জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকে জ্ঞান বিজ্ঞান যোগের 20তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। অবশ্যই 20তম শ্লোকে যাওয়ার আগে 19তম শ্লোকের যে শ্লোকটির ভগবান অন্তিম লাইনটি বললেন কি না, বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ, মহাত্মা সদুর্লভ। অর্থাৎ বাসুদেব মানে ভগবান সর্বপরমাত্মা, যেটিকে ভগবান বললেন যে প্রকৃত পরমাত্মা তত্ত্ব বা অদ্বৈত তত্ত্ব, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। কারা? যারা বহুনা জন্মায়েতে, অর্থাৎ বহু জন্ম ভ্রমণ করে মানব জন্মে এসে একমাত্র অদ্বৈত এবং প্রকৃত পরমাত্মা তত্ত্বের প্রতি শরণাগত হন। সমস্ত দিক থেকে শরণাগত বিরাট বড় টার্ম। শরণাগত 4টি অক্ষরের নয়। শরণাগত মানে মন বাং তনা ভি আমলে সোহাম তবই বা শ্রেতাহা। তোমার আশ্রিত কি? মন, বাক্য, তনু, অহংকার, 4টি বস্তুর দ্বারা তবই বা শ্রেতা, তোমার আশ্রিত। অহংকার, আমি করছি, আমি গীতা বলছি, আমি পাঠক, আমি ভাগবত প্রবচক, এইগুলি অহংকার। আমি সেবা করেছি, আমি ভগবানের জন্য তুলসী তুলে দিয়েছি, আমি ভগবানের জন্য ফুল তুলে দিয়েছি, এগুলি অহংকার। আমি খুব করে ভগবানের নাম করি, আমি অনেক সারাদিন সাধন করি, অহংকার। থাকে না দারিদ্র, যেমন এই প্রকৃতিতে যারা দরিদ্র তাদের ধন সম্পদ কিছু থাকে না, সেরকম ভগবানকে দরিদ্র কাকে বলা হয়? যারা দীন, প্রচুর সম্পত্তির মালিক কিন্তু বাইরে দরিদ্র, কিছুই নাই, আমার কোনো সাধন নাই, সারাদিনে জপ হয় না, ভগবানের সেবা কই করতে পারি বলো? আমার মতো অধম, গুরু কৃপায় গুরুদেব যেটুকু করান আমার দ্বারা কোনো কিছু সম্ভব হয় না। গুরুদেব জেনে শুনে করুণা করেছেন, নাহলে উদ্ধারই হতে পারতাম না, এমন দরিদ্রতা। এই বাসুদেবম সর্বমিতি তত্ত্বটির ওপরে এই শ্লোকটি 20তম শ্লোকটি ভগবান আলোচনা করছেন। তার আগে বলে রাখি এই সম্পূর্ণ সৃষ্টিটা কেমন। এই সৃষ্টি হচ্ছে ভগবান অর্থাৎ পরমাত্মা নিজেকে নিজের মধ্যে সৃষ্টি করেছেন, নিজেকে নিজের মধ্যে সৃষ্টি করেছেন, আবার নিজেকে নিজের মধ্যে সংহিত করে নেবেন। অর্থাৎ বাসনা বাসুদেবস্য বাসুদেবম সর্বমিতি, বাসুদেবম সর্বমিতি, সমস্ত জায়গায় বাসুদেব, এবং সেই বাসুদেব নিজের ইচ্ছা অনুযায়ী নিজেকে নিজের মধ্যে ব্যাপ্ত করেছেন। এই শ্লোকে বলছেন যে যারা ওই প্রকারের জ্ঞানী হন না, কোন প্রকারের? যে একমাত্র পরমাত্মাই তত্ত্ব, যেমন আমার মতো কামনা বাসনায় পরিপূর্ণ, কাম ক্রোধ লোভে পরিপূর্ণ, কী স্থিতি হয়? এখানে কিন্তু মূলতা এই শ্লোকটির অর্থ নেগেটিভলি কোনোভাবে নেওয়া যাবে না। কেন বলছি? আমাদের বোধ হয় না বা আমাদের বিবেক জাগরিত হয়নি, সেই কারণে আমরা ভগবানের কথাগুলিকে ভেবে নিই যে ভগবান বলছেন যে ভগবান শ্রেষ্ঠ, দেবতারা এরকম 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 নয়, ঈশ্বর এক। এক্ষুনি তো বললেন অদ্বৈত তত্ত্ব, মত্যাপরতরং নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, বলেছেন না জ্ঞাতে? তাহলে কি ওই কথাটা মিথ্যা? ওই কথাটা মিথ্যা নয়। এইখানে প্রথমে শ্লোকটি শুনি, তারপরে এই দুটির মধ্যে যে ক্র্যাশ হচ্ছে সেই ক্র্যাশটিকে আমরা আলোচনা করব। ভগবান 20তম শ্লোকে অর্জুনকে বলছেন জ্ঞান বিজ্ঞান যোগে যে কামস্তহৃতা জ্ঞানম প্রপদ্যন্তে হান্যা দেবতা ত্বং তং নিয়মামাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। ভগবান বলছে ওইসব কামনাযুক্ত হয়ে, বিবেক অপরহিত হয়েছে যাদের বা যে সমস্ত জীবের, তারা বিভিন্ন দেবতাদের বিভিন্ন আরাধনা পদ্ধতির মাধ্যমে আরাধনা করেন। আচ্ছা, এবার যদি বলা হয় যে তাহলে এখানে তো বললেন যে যাদের বিবেক অপহৃত হয়েছে তারা নাকি দেবতাদের পুজো করেন, দেবতাদের পালন করেন, তাহলে এইটি কেমন প্রকার? তাহলে নিশ্চয়ই দেবতা আলাদা, ভগবান আলাদা হচ্ছে না। কারণ এর আগে ভগবান বলছে মাত্যাপরতরং নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। কী বলছেন ভালো করে দেখেন, কোন জায়গাটায় বিশেষ করে জোর দিতে হবে। ভগবান বলছেন যে বিবেক অপহৃত হয়েছে যার। আচ্ছা, যার বিবেক অপহৃত হয়েছে তার জ্ঞান কি করে হবে যে সমস্ত পরমাত্মাই সমস্ত রূপে লীলা করছেন? হবে না। তাই তাদের ভাবে এটা আলাদা। ভগবান বলছেন না যে দেবতাগণ আলাদা, ইভেন আমিও আলাদা নয় ভগবানের থেকে। আমার স্বরূপ কি? আপনার স্বরূপ কি? আপনি আমি আলাদা নয়, দেহটা দেখতে আলাদা,
আপনি আমি স্বরূপে আলাদা নয়, প্রকৃত আপনি যে বা প্রকৃত আমি যে তিনি আলাদা নয়। চেতন অমল সহজ সুখ রাশি। কি? চেতন অমল সহজ সুখ রাশি। চেতন চৈতন্য ঘন, অমল পরম সহজ, অত্যন্ত সুন্দর, সুখে পরিপূর্ণ, কিন্তু আমরা দুঃখ কুড়াচ্ছি কেন? কারণ সেই স্বরূপ ভুলে, সে আনন্দ ঘন আনন্দ ঘন স্বরূপ ভুলে বাইরে কাম ক্রোধের প্রবল প্রচেষ্টায় ইন্দ্রিয়ের উপরে আসক্ত হয়ে ভোগ করতেই হবে, অসৎ জিনিস দেখতেই হবে, চোখ বলেছে মানে দেখতে হবে, ইন্দ্রিয় বলেছে মানে ভোগ করতে হবে, অসৎ সঙ্গ করতে হবে, এই করেই আমরা ফেঁসে যাই, এই করে আমরা সেই পরম পদ থেকে বিলুপ্ত হয়ে যাই। তাই আমরা খুব বুদ্ধিমান, অনেকে দেখি আমি খুব বুদ্ধিমান, কি করেন? প্রচেষ্টা করে দেখান ভগবানের নাম করছি, কিন্তু বিষয় কি হয় না, অসৎ আচরণ করেন। যদিও বা আমাদের কর্তব্য না সেগুলি দেখা বা তাকে তার বলা, যদি খুব আপন বা ঐকান্তিক হয় তো বলে দেওয়া যে আপনি কৃপা করে যদি এই রকমগুলো শুধরে নেন তাহলে আপনি আমার প্রতি অনেক করুণা করবেন, আপনারও নিশ্চয়ই কল্যাণ করবেন ভগবান। এই রকম দীনতা আসলে এরাও নয়, হ্যাঁ তুমি কেন ভুল করছো, এই সমস্ত বিষয়গুলো জানো না, এই বিষয় না। ভগবান কি বলছেন? বলছেন যে এইভাবে দোষ রহিত। আবার যে নাম, যে বিষয়টার কথা আমি বললাম যে একবার ভগবানের নাম করলে ভগবানের সমস্ত ইয়ে হয়, কিন্তু আমরা কি করি? ভগবানের নাম করি, অসৎকর্ম করি, ওই নামই আমাদেরকে প্রচণ্ড দণ্ড দেয়। তাই সেই সহজ স্বরূপটাকে ভুলে আমরা এই সমস্ত প্রাকৃতিক যেগুলো মিথ্যা ইন্দ্রিয়জাত ভোগ, তার প্রচেষ্টা, তার প্রতি আকর্ষণ, তার প্রতি কামনা বাসনার জন্য আমরা ধর্ম থেকে চ্যুত হয়ে শুধুমাত্র গুটিকতক পয়সার জন্যে উৎফুল্লতা হই। এমন কোনো ভাবার কারণ নেই আপনার, রেডি থাকুন। কারণ ভগবান সমস্ত বস্তুর মধ্যে, সমস্ত দ্রব্যের মধ্যে, সমস্ত বিষয়ের মধ্যে সমস্ত কর্ম লক্ষ্য করছেন। কোনোদিন সম্ভব নয় একজন আরেকজন জীবকে দুঃখ দিয়ে আনন্দিত হতে পারে বা উৎফুল্লিত হতে পারে। আপনার সুকৃতি চলছে কারণ আপনার অত্যন্ত দুঃখ ভোগ হতে পারে পরে, সেই কারণে সুকৃতির জন্য আপনি হয়তো যদিও আছেন দুঃখে, প্রচণ্ড কষ্ট করছে, কিন্তু সুখের অনুভব হচ্ছে হয় না। তাই প্রকৃত আধ্যাত্মিক পথে জীবন একটু কষ্ট হোক, আমরা ধর্মপথে চলি, গুরুকে আশ্রয় করে, গুরু সম্মত বাক্যে, গুরু সবার মধ্যে আছে, আমি দাস, বাকি সব গুরু, সবার সেবা করুন, কার কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে, বাস আনন্দিত পরমানন্দ, সেই পরমানন্দেই প্রাপ্ত হয়ে যাবেন, সেই কথাই ভগবান এখানে বললেন। তাহলে সেই দেবতাগণের পুজো করেন কারা? যাদের বিবেক নেই, তারা বিবেক রহিত হয়ে আলাদা পদ্ধতির মাধ্যমে আলাদা আলাদা দেবতা জ্ঞান করে পুজো করেন। এই জায়গাটা আমরা খুব সুন্দরভাবে সতর্ক হয়ে চলি। কামনা তো ভগবানকে ডাকলেও পুরানো, ভগবান তো বলছেন আরতি অর্থার্থী। অর্থার্থী মানে কি? যিনি অর্থের বিনিময়ে ভগবানকে বলেন, কামনা বাসনার বিনিময়ে, সেও আমার প্রিয় হয়। ভগবানের কাছ থেকে চাই আলাদা জ্ঞান না করে, বিবেক জাগৃত করে, নিশ্চয়ই কল্যাণ করবেন। জয় রাধে, জয় নিতাই।